গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। গুড নিউজ, 494 নতুন করে যে ডাব্লিউপিএসআই ভ্যাকান্সি, এই যে নোটিশটা ভাইরাল হয়েছে সেটা সত্যি নাকি মিথ্যে? 100% জেনুইন, একদম অবশ্যই, এটা কোনো ফেক নয়, একদম ঠিকই যে 494 নতুন করে ডাব্লিউপিএসআই ভ্যাকান্সি পাবলিশ হতে চলেছে, কিন্তু সেটা হচ্ছে এবি পোস্ট, অর্থাৎ হচ্ছে আর্মড ব্রাঞ্চের জন্য। এবি পোস্ট আর্মড ব্রাঞ্চের জন্য। আমি ডিটেলস আসছি, তার আগে যে নোটিফিকেশনটা ভাইরাল হয়েছে সেই নোটিফিকেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি লেখা আছে এখানে। চলো দেখে নিই যে creation of 494 posts of sub-inspector of police armed branch under West Bengal Police subject. The West Bengal Police Directorate submitted a proposal for creation of additional posts of sub-inspector of police armed branch for better management of law and order, traffic, and to maintain the parity between promotional prospects of assistant sub-inspector armed branch and assistant sub-inspector armed branch. Now, after careful consideration of the matter, the governor is pleased to accord approval for creation of 494 posts of sub-inspector of police in হচ্ছে armed branch for better administrative convenience. এখন প্রশ্ন যেটা হচ্ছে যে 1131 যে শূন্য পদ, 1131 যেটা অনগোয়িং প্রসেস, মানে শুধুমাত্র প্রিলি পরীক্ষা হয়েছে, মানে যেটা এখনো প্রিলি পরীক্ষাও হয়নি, ফর্ম ফিল আপ হয়েছে, তারপরে আবার কি হয়েছে, নতুন করে আবার এসআই এর ভ্যাকান্সি কিভাবে আসতে পারে, এটা হচ্ছে একটা প্রশ্ন। তবে এখনই এটা অনুমোদন পেয়েছে, তার মানে এখনই নোটিফিকেশন আসছে না। মোটামুটি ধরে রাখতে পারো এর আগে তোমাদের 1131 যে ভ্যাকান্সি পাবলিশ হয়েছিল তার আগে এই নোটিশটা কিন্তু ভাইরাল হয়েছিল, যে ক্রিয়েশন অফ 529 যে পোস্ট, সেখানে যে কি বলা হয়েছিল, টোটাল তোমার 1058 পোস্ট প্রথমে ছিল, যে পরবর্তীকালে আবার কি হয়েছিল 1131 বেড়ে হয়েছিল। এই নোটিফিকেশনটা প্রথম যখন আসে সেটা হচ্ছে 15/2 অর্থাৎ 15ই ফেব্রুয়ারি এসেছিল। তারপরে ফুল নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ যেটা হয়েছিল সেটা তোমার হচ্ছে 2 মাস পরে অর্থাৎ এপ্রিল মাসের দিকে হয়েছিল। তো আমরা যদি এরকম একটা ক্যালকুলেশন করে নিই বা ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এই যে 494 পোস্ট, যেটা শুধুমাত্র এবি পোস্ট, পুজোর পরে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মোটামুটি নভেম্বর বা ডিসেম্বর নাগাদ আসতে পারে। এই ব্যাপারে শিওর নয় যে কবে নোটিফিকেশন আসতে চলেছে, কিন্তু অবশ্যই এই 494 এবি পোস্ট এটার জন্য হয়েছে। কেন এই পোস্টটা শুধুমাত্র এবি পোস্ট করা হলো? তো দেখো, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট প্রস্তাব দিয়েছিলেন আরো ভালো ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক ব্যবস্থা সুদৃঢ় করতে যে এবি দরকার, অর্থাৎ এবি পোস্ট মানে কি হয়, তাদের হাইট ওয়েট যেটা তাদের বেশি লাগে, বেশি দরকার হয়। কোন কাজের জন্য? কোনো ট্রাফিক মেনটেন করার জন্য, বা কোনো জায়গায় দাঙ্গা হয়েছে বা কোনো জমায়েত কন্ট্রোল করার জন্য সেখানে এবিদেরকে পাঠানো হয়। তো সেই ক্ষেত্রে গভর্নর 494টি পোস্টের জন্য অনুমোদন করেছে এবং স্টেট পুলিশ বাজেট থেকে এই খরচটাকে বহন করা হবে। অর্থাৎ নতুন যারা ক্যান্ডিডেট কম্পিটিটিভ পুলিশের লাইনে এসেছো, যারা ইউবি বা এবির মধ্যে পার্থক্যটা জানো না, তাদের উদ্দেশ্যে বলে দিই যে ইউবি মানে হচ্ছে কি, যে আনআর্মড ব্রাঞ্চ, আনআর্মড ব্রাঞ্চ, অর্থাৎ এদের সাধারণত যে কাজ সেটা হচ্ছে কি, যে থানায় ডিউটি হয়, থানার ভেতরে, অর্থাৎ কোনো ইন্টারনাল প্রবলেম বা ঘরোয়া কোনো সমস্যা বা কিছু হয়, সেই অভিযোগটা থানায় গিয়ে সেখানে অভিযোগ জানায়। ইউবিদের এটা হচ্ছে কাজ। আর এবিদের প্রধানত যে কাজটা সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ভালোভাবে ম্যানেজ করা, অর্থাৎ এই যে এখন একটা পরিস্থিতি চলছে, বিভিন্ন জায়গায় আন্দোলন বা জমায়েত বা সমাবেশ, মানে সবাই হচ্ছে বিভিন্ন জাস্টিস বা এই আর্জিকরণ নিয়ে, তো এই সমস্ত জায়গায় যে ল অ্যান্ড অর্ডার সেইটাকে ভালোভাবে ম্যানেজ করার জন্য এবিদের প্রধান ভূমিকা থাকে। এবং যে ট্রাফিক সিস্টেম, ট্রাফিকটাকে কন্ট্রোল রাখার জন্য সবসময় যাতে কোনো জ্যাম না লাগে বা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই সমস্ত কিছু কমানো। সেই সঙ্গে হচ্ছে জমায়েত, ভিড় বা হচ্ছে কোনো দাঙ্গাকে নিয়ন্ত্রণ করা, বা যারা ভিআইপি পার্সন আছে সেই ভিআইপি পার্সন তাদেরকে সিকিউরিটি প্রদান করা, এইটা হচ্ছে এবিদের প্রধান কাজ। তো এবি হওয়ার জন্য যেটা যোগ্যতা লাগে, দেখো সব একই, অর্থাৎ পরীক্ষা বা যোগ্যতা সব ইউবিদের মতো একই জিনিসই, যে গ্রাজুয়েশন পাস হতে হবে, বয়স সীমা 20 থেকে 30, আগে যেটা 27 ছিল এখন 3 বছর বাড়ানো হয়েছে, 30 বছর হয়েছে। এক্সাম প্রসেস যেটা সেম একই,
কিন্তু পার্থক্য যেটা প্রিলি পরীক্ষাতে 200 নম্বরের এমসিকিউ, সেটা ইউবিতেও থাকবে, এবিতেও থাকবে, ডেসক্রিপটিভ মেন 200 নম্বর থাকবে। শারীরিক মাপযোগ যেটা পার্থক্য, সেটা হচ্ছে শারীরিক মাপযোগের পার্থক্য। অর্থাৎ এবি পোস্টের জন্য কেন দরকার, তার কারণ ওই যে বললাম, যে কোনো দাঙ্গা হাঙ্গা কোথাও কোথাও হচ্ছে বা কোনো একটা ভিড় হচ্ছে, সেই জায়গায় জমায়েত কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে। তো সেই জায়গাতে কি হচ্ছে, যে পুলিশদের একটু হাইট লাগবে, তবে তো সবাই বুঝতে পারবে, মানে দেখতে পাবে, বা তার যদি হাইটটা বেশি হয় সব জায়গায় ভালোভাবে দেখতে পারবে। আর একটা ওজনের একটা ব্যাপার থাকে, তারপরে হচ্ছে তোমার চেস্ট, অর্থাৎ শারীরিক যে মাপযোগের যে ব্যাপারটা, সেটা ইউবিদের তুলনায় ভালো হতে হবে। তো সেটা কি, সেটা হচ্ছে দেখো যে 173 সেমি, 173 সেমি, যেটা তোমার ইউবিদের জন্য 167 লাগে। তারপরে 86 সেমি বুক, যেটা 79 লাগে হচ্ছে ইউবিদের জন্য। আর হচ্ছে 60 কেজি, যেটা 56 বা 57 কেজি লাগে ইউবিদের জন্য। তাই এবি পোস্টের জন্য তোমাকে হাইটটা বেশি হতে হচ্ছে, চেস্টও বেশি লাগছে, তারপরে হচ্ছে ওজনটা বেশি লাগছে। আর গোর্খা, রাজবংশী বা গাড়োয়ালি যারা আছো, তোমাদের জন্য হচ্ছে 163 সেমি হাইট লাগে, 81 সেমি চেস্ট লাগবে, আর হচ্ছে 60 কেজি হচ্ছে ওজন লাগবে। সরি, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে 54 কেজি ওজন লাগবে। এবার মহিলা, যেটা শোনা যাচ্ছে যে সাধারণত মহিলাদের এবি পোস্টের জন্য থাকে না, কিন্তু এই যে 494 পোস্ট, এটা মহিলাদের ক্ষেত্রে থাকবে। নর্মালি যেটা 160 সেমি হাইটের ব্যাপার থেকে 160 সেমি এবং 45 বা 47 কেজি যে ওয়েটটা থাকে, হয়তো এই জায়গা থেকে বাড়ানো হতে পারে, সেটা মোটামুটি 162 বা 165 হয়তো মানে হাইট নেওয়া হতে পারে। কিন্তু যেহেতু এটা এবি পোস্ট, তাই মহিলাদের অবশ্যই একটু হাইট বেশি করা হবে বলে মনে করা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এই নোটিফিকেশনটা কবে আসবে। ওই যে বললাম যে এর আগের যেগুলো ওরকম হয়েছিল 2-3 মাস পরে এসেছিল, তো মোটামুটি সেরকমই আসতে পারে। আর লাস্টে একটা জিনিস যে কথা বলবো, এখানে এই ভিডিওতে হয়তো অনেক নেগেটিভ কমেন্টও আসতে পারে যে সব কিছু ভ্যাকান্সি আসবে না, আর কোনো পরীক্ষা টরীক্ষা হচ্ছে না বলে। তো একটা জিনিসই বলবো, এমার্জেন্সি বিভাগ, এমার্জেন্সি সেকশন, এটা হচ্ছে একটা পুলিশ ডিপার্টমেন্ট। তো সেই ক্ষেত্রে এখানে রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ থাকতে পারে না। আর আরো একটা জিনিস যেটা ভালোভাবে যদি খেয়াল করো, তাহলে দেখো 2018 সাল থেকে যদি লক্ষ্য করো, 2018 সালে রিক্রুটমেন্ট হয়েছে, 2019 সালে হয়েছে, 2020 সালে হয়েছে। অর্থাৎ এই এখন 1131, এর আগে 1088 হয়েছে, তার আগে 600 কত হয়েছে, তার আগে এই যে পরপর প্রায় তো পুলিশের রিসাইড হয়ে যাচ্ছে। মানে একটা রিক্রুটমেন্ট 1.5 থেকে 2 বছরের মাথায় তো কমপ্লিট তো হচ্ছে। এসএসসি বা প্রাইমারি বা হচ্ছে পিএসসি, এই জিনিসের মতো তো 4 বছর 5 বছর 6 বছর ধরে তো আর ঝুলে থাকে না। পিএসসির তো বিভিন্ন পরীক্ষা যেটা আছে, পিএসসির পরীক্ষা 5 বছর পরে 6 বছর পরে পরীক্ষা হচ্ছে ফর্ম ফিল আপের। তো সেই জায়গায় একটু ধৈর্য, পেশেন্স আমাদের রাখতেই হবে। অর্থাৎ এপ্রিল মাসে 1131 যে এসআইআর, সেটা ফর্ম ফিল আপ হয়েছে, পুজোর পরে আশা করা যাচ্ছে হয়ে যাবে। আর একটা জিনিস, যে একবার প্রসেস এগোতে থাকলে খুব একটা দেরি হয় না পুলিশের ক্ষেত্রে। তো 494 যেটা, সেটার জন্য প্রিপারেশন তোমরা শুরু করে দিতে পারো। এবি পোস্টের জন্য যাদের বিশেষ করে হাইট ওয়েট একটু ভালো আছে, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। কারণ হাইট ওয়েটের যে ব্যাপারটা, সেটার জন্য প্রচুর ক্যান্ডিডেটের সংখ্যা কমে যায়। তো অ্যাজ এ এবি পোস্ট 494 পোস্ট মানে কিন্তু বিশাল পরিমাণ ভ্যাকান্সি, এবং তাদের জন্য ভালো একটা সুযোগ আছে।